আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যালফেরিন ক্যাপসুল সম্পর্কে। এটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ক্যাপসুলটি মূলত শরীরে আয়রনের ঘাটতি বা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই সহজ ভাষায়। প্রথমেই আমরা জানবো ম্যালফেরিন 30mg ক্যাপসুলটি আসলে কী ধরনের ক্যাপসুল। ম্যালফেরিন 30mg ক্যাপসুলের প্রধান উপাদান হল ফেরিক ম্যালটল 30 মিলিগ্রাম। এটি শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। সহজভাবে বললে, যাদের শরীরে রক্ত কমে গেছে বা দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি ইত্যাদি অনুভূত হচ্ছে, তাদের জন্য এই ক্যাপসুলটি অনেক উপকারী একটি ক্যাপসুল। ম্যালফেরিন ক্যাপসুল কিভাবে কাজ করে আমরা জানি। আমাদের শরীরে রক্তে একটি গুরুত্বপূর্ণ অংশ হল হিমোগ্লোবিন, যা মূলত আয়রনের উপর নির্ভর করে। ম্যালফেরিন 30mg ক্যাপসুল এর ফেরিক ম্যালটল এমনভাবে তৈরি করা হয়েছে, এটি শরীরে সহজে শোষিত হয় এবং লোহিত রক্তকণিকা আরবিসি তৈরি করতে সাহায্য করে। এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে এবং দুর্বলতা এবং শক্তি খুব তাড়াতাড়ি ফিরে আসে। ম্যালফেরিন 30mg ক্যাপসুল কাদের জন্য প্রযোজ্য? এই ওষুধটি সাধারণত নিচের অবস্থায় ব্যবহার করা হয়, অর্থাৎ এবার আমরা জানব এই ক্যাপসুলটি কারা খেতে পারবে বা কাদের জন্য প্রয়োজন। আয়রন স্বল্পতাজনিত অ্যানিমিয়া অর্থাৎ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যাদের রয়েছে, তাদের জন্য এই ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য ডক্টরের পরামর্শক্রমে এই ক্যাপসুলটি খাওয়া যেতে পারে। দীর্ঘস্থায়ী রক্তক্ষয় বা মাসিকের অতিরিক্ত রক্তপাতের কারণে আয়রনের ঘাটতি দেখা দিলে ডক্টর এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও সার্জারি বা দুর্ঘটনার পরে রক্তের ঘাটতি হলে এই রক্ত ঘাটতি পূরণ করার জন্য ডক্টর এই ম্যালফেরিন 30mg ক্যাপসুল প্রেসক্রাইব করে থাকেন। ম্যালফেরিন 30mg ক্যাপসুল কিভাবে খেতে হয়? সাধারণত দিনে 1 থেকে 2টি ট্যাবলেট খালি পেটে বা খাবারের 1 ঘন্টা আগে খেতে হয়, তবে এটি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডক্টর যেভাবে ডোজ নির্ধারণ করে সেভাবে খেতে হবে, কারণ ডোজ ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। ওষুধটি গিলে খেতে হবে, চিবানো বা ভেঙে খাওয়া ঠিক হবে না। প্রচুর পানি পান করুন যাতে শোষণ ভালোভাবে হয়ে থাকে। এবারে আমরা জানব ম্যালফেরিন ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও এটি সাধারণত নিরাপদ, তবুও কিছু ক্ষেত্রে নিচের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা বা গ্যাস বৃদ্ধি পেতে পারে, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে, কালো রঙের মল হতে পারে, হালকা বমি বমি ভাব আসতে পারে। যাদের জন্য এই ঔষধটি প্রযোজ্য নয়, যাদের শরীরে আয়রনের মাত্রা স্বাভাবিক বা বেশি অথবা যাদের আয়রন জমে যাওয়ার রোগ আছে, তাদের ঔষধ নেওয়া উচিত নয়। এছাড়াও শিশুদের ক্ষেত্রে ও গর্ভবতী মহিলাদের জন্য অবশ্যই ডক্টরের পরামর্শক্রমে এই ক্যাপসুলটি খেতে হবে। ম্যালফেরিন 30mg ক্যাপসুল কোথায় পাবেন এবং এর দাম সম্পর্কে এবার আমরা জেনে নিই। ম্যালফেরিন ক্যাপসুল এটি উৎপাদন করে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই এই ওষুধটি পাওয়া যায় এবং এর দাম হচ্ছে প্রতিটা ক্যাপসুল 10 টাকা করে। সো বন্ধুরা, একটি বিশেষ সতর্কতা, আমার এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক, এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটি খেতে হবে। আমার এই ভিডিও দেখে কখনোই আপনারা এই ওষুধটি ক্রয় করে খাবেন না। এটা অনেকেই জানতে চান, ফেরিক ম্যালটল আয়রন যেমন ম্যালফেরিন ক্যাপসুল আর ফেরাস আয়রন যেমন ফেরাস সালফেট এবং ফেরাস ফিউমেরেট ইত্যাদির মধ্যে পার্থক্য কী, আর কেন ফেরিক ম্যালটল আধুনিক এবং বেটার টলারেট ফর্ম হিসাবে বিবেচিত হয়। চলুন সহজ ভাষায় তুলনামূলকভাবে দেখি। প্রথমে আমরা রাসায়নিক গঠন দেখব, সেটি হচ্ছে ফেরিক ম্যালটল আয়রন এবং ফেরাস আয়রন, এটা রাসায়নিক গঠন। আয়রনের রূপ, ফেরিক ম্যালটল হচ্ছে ফেরিক আয়রন Fe3+, এবং ফেরাস আয়রন হচ্ছে ফেরাস আয়রন Fe2+। ফেরিক ম্যালটলে আয়রন প্লাস ম্যালটল একটি জৈব যোগ থাকে, আর ফেরাস আয়রনে আয়রন প্লাস সালফেট ফিউমারেট গ্লুকোনেট থাকে।
ফেরিক ম্যালটোল অত্যন্ত স্থিতিশীল, সহজে অক্সিডাইজড হয় না এবং ফেরাস আয়রনের মধ্যে সহজে অক্সিডাইজ হয়, ফলে জিআই সমস্যা বাড়ে। অর্থাৎ যাদের গ্যাসের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা ফেরাস আয়রনে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এবং ফেরিক ম্যালটল আয়রনে এখানে ম্যালটল থাকা সরাসরি স্মল ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্পশন হয়, তাই এটিতে সহজে অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা কম। ফেরিক ম্যালটল একটি কমপ্লেক্স কম্পাউন্ড, যেখানে আয়রনকে ম্যালটলের সঙ্গে বন্ধন করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শরীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শোষিত হয়। এবারে আমরা জানব শরীরের শোষণ অর্থাৎ অ্যাবজর্পশনের ক্ষমতা, অর্থাৎ ফেরিক ম্যালটল আয়রন এবং ফেরাস ম্যালটল আয়রনের শোষণের ক্ষমতা কীরকম। ফেরিক ম্যালটল আয়রনের শোষণের ধরন হচ্ছে ম্যালটল আয়রনকে ধীরে ধীরে শরীরে ছাড়ে, ফেরাস আয়রন শরীরে শোষিত হয় কিন্তু অতিরিক্ত হলে পেটের সমস্যা হয়। শোষণের স্থান, ফেরিক ম্যালটল শোষিত হয় স্মল ইন্টেস্টাইনে, আর ফেরাস আয়রন এটি একইভাবে অন্ত্রে কিছুটা একটা অস্থিতিশীল অবস্থায় থাকে। ফেরিক ম্যালটল আয়রন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি আয়রন ধীরে ধীরে দেয়, ফলে শরীরে যতটা নিতে পারে ততটাই নেয়। অতিরিক্ত আয়রন একই সাথে জমে না, তাই পেটের সমস্যা খুব কম হয়ে থাকে। সহনশীলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার দিক থেকে এবার আমরা জানব ফেরিক ম্যালটল আয়রন এবং কার্বনিক আয়রন বা ফেরাস আয়রনের মধ্যে পার্থক্য। পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি বা কনস্টিপেশনের ক্ষেত্রে ফেরিক ম্যালটল আয়রনে অনেক কম হয়ে থাকে, অপরদিকে ফেরাস আয়রনে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। কালো মল, অর্থাৎ তুলনামূলকভাবে ফেরিক ম্যালটল আয়রনে কালো মল কম হয়ে থাকে, অর্থাৎ মলের রং কম পরিবর্তন হতে পারে, আর ফেরাস আয়রনে প্রায় সবসময় কালো রংটি দেখা যেতে পারে। মুখে ধাতব স্বাদের দিক থেকে ফেরিক ম্যালটল আয়রন প্রায় নেই বললেই চলে, অপরদিকে ফেরাস আয়রনের মধ্যে খুব বেশি পরিমাণ মুখে ধাতব পদার্থ দেখা দিতে পারে। বমি বমি ভাবের দিক থেকে, অর্থাৎ বমি আসার দিক থেকে ফেরিক ম্যালটল আয়রন এবং কার্বনিক আয়রনের ক্ষেত্রে ফেরিক ম্যালটল আয়রনে বমি বমি ভাব খুবই কম, অপরদিকে ফেরাস আয়রন এবং কার্বনিক আয়রনের মধ্যে বমি বমি ভাবের প্রবণতা বেশি দেখা যায়। অনেক রোগী ফেরাস আয়রন নিতে না পারলে ফেরিক ম্যালটল দিয়ে খুব ভালো ফল পাওয়া যায়, কারণ পেটের অসুবিধা খুব কম হয়ে থাকে। কার্যকারিতার দিক থেকে ফেরিক ম্যালটল আয়রন এবং ফেরাস আয়রনের মধ্যে পার্থক্য। ফেরিক ম্যালটল ধীরে ধীরে কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে রক্তে হিমোগ্লোবিন স্থিতিশীলতাভাবে বাড়িয়ে তোলে। অপরদিকে ফেরাস আয়রন দ্রুত হিমোগ্লোবিন বাড়ায়, কিন্তু অনেক সময় রোগীরা ঔষধ চালিয়ে যেতে পারেন না বা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয়ে থাকে, এজন্য একসময় গিয়ে ওষুধটি ছেড়ে দিতে হয়। তাই ফেরিক ম্যালটল হলো স্মার্ট আয়রন সাপ্লিমেন্ট, যা ধীরে নিরাপদে আরামদায়কভাবে শরীরের মধ্যে কাজ করে। কাদের জন্য ফেরিক ম্যালটল আয়রন এবং কাদের জন্য ফেরাস আয়রন উপযুক্ত সে সম্পর্কে আমরা এবার জানব। যাদের পেট সংবেদনশীলতা বা গ্যাস্ট্রিক প্রবণতা আছে তাদের জন্য ফেরিক ম্যালটল আয়রন, যারা দীর্ঘমেয়াদে আয়রন নিতে চান তাদের জন্য ফেরিক ম্যালটল আয়রন, আর যাদের দ্রুত আয়রন দরকার তাদের জন্য ফেরাস আয়রন। এছাড়াও যারা সাধারণত স্বল্পমেয়াদী আয়রনের ঘাটতি পূরণ করতে চান তাদের জন্য এই ফেরাস আয়রন খাওয়া যেতে পারে। গবেষণার ফলাফল, বেশ কিছু গবেষণায় দেখা গেছে ফেরিক ম্যালটল যেমন ম্যালফেরিন জাতীয় আয়রন দীর্ঘমেয়াদী হিমোগ্লোবিনের উন্নতি ঘটায়। রোগীরা বেশি দিন সহ্য করতে পারেন এবং চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সংক্ষেপে মনে রাখবেন, শোষণের দিক থেকে ফেরিক ম্যালটল নিয়ন্ত্রিত স্থিতিশীল, ফেরাস আয়রন দ্রুত এবং অস্থিতিশীল।